ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। গ্রিপ মানে হচ্ছে হাতের মধ্যে, হাতের মুঠোর মধ্যে। বাংলাদেশ এখন ইজ নাও এখন হাতের মুঠোয় আছে অল সর্টস অফ পলিউশন, সব রকমের দূষণের। লাইক যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ, সয়েল পলিউশন মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ। দ্য ডুয়েলার্স বসবাসকারী অব দ্য আরবান এরিয়াস, শহরের এলাকার বসবাসকারীরা, আর দ্য ওয়ার্স্ট সাফারার্স, তারা হচ্ছে সবচেয়ে বাজে ভুক্তভোগী। অফ সাচ পলিউশন, এমন পলিউশন মানে হচ্ছে দূষণের। দি ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে কোনো বাছবিচার ছাড়া যেই শিল্পায়ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেমন যেখানে সেখানে ফ্যাক্টরি করা হচ্ছে। প্রসেস প্রক্রিয়া ইন বাংলাদেশের ওভার দ্য পাস্ট ডেকেডস, পূর্ববর্তী কয়েক দশকের, হ্যাজ ক্রিয়েটেড তৈরি করেছে সিগনিফিক্যান্ট বিশেষ এনভায়রনমেন্টাল প্রাকৃতিক প্রবলেমস সমস্যা। মানে যত্রতত্র কারখানা স্থাপন, অর্থাৎ বাছবিচার ছাড়া শিল্পায়নের যে প্রক্রিয়া, এটা বাংলাদেশকে গত কয়েক দশক ধরে খুব বিশেষ একটা সমস্যা, প্রাকৃতিক সমস্যায় নিয়ে এসছে, তৈরি করেছে। উই উইল নাও, আমরা এখন পড়ব, রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন মানে সবচেয়ে কমন যেগুলো, সেগুলোর টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সবচেয়ে কমন টাইপ অফ প্রাকৃতিক যে দূষণ আছে সেগুলো সম্পর্কে পড়ব। অ্যান্ড ওয়েস্ট বা উপায় অফ কোপিং উইথ দেম, এবং সেগুলোর সাথে মানিয়ে চলার উপায়। এয়ার পলিউশন বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশন আসে ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি, অনেক রকমের, ওয়াইড মানে বিস্তৃত, ভ্যারাইটি মানে হচ্ছে রকম, বিস্তৃত রকমের সোর্সেস, উৎস থেকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্টস, বিষাক্ত যেই নির্গমন হওয়া গ্যাস, এক্সস্ট মানে কি, যেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি বা গাড়ি থেকে যেটা বের হয়ে আসে। ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প প্রতিষ্ঠান থেকে। ব্রিক কিলস, ইট ভাটার চিমনি থেকে। ওল্ড অর পুরলি সার্ভিসড, পুরনো অথবা বাজেভাবে সার্ভিস করা, মেরামত করা। ভেহিকলস মানে গাড়ি যানবাহন থেকে। অ্যান্ড ডাস্ট এবং ময়লা আবর্জনা। ফ্রম রোডস রাস্তা। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস এবং নির্মাণাধীন জায়গা থেকে। আর সাম অফ দ্য মেজর সোর্সেস, এগুলো হচ্ছে মেজর কিছু সোর্স, উৎস, প্রধান কিছু উৎস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের। উই ক্যান মিনিমাইজ, আমরা কমাতে পারি, দিস টাইপ এরকম পলিউশন, বাই মেকিং, তো কী করে, লেস ইউজ কম ব্যবহার করে, অফ মোটর ভেহিকলের কম ব্যবহার করে আমরা এটা কমাতে পারি। অ্যান্ড এবং অ্যাভয়েডিং, এবং অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, দ্য ইউজ অফ ভেহিকলস, যানবাহনের ব্যবহার, ওল্ডার দ্যান 20 years, 20 বছরের পুরনো যানবাহনের ব্যবহার এড়িয়ে যেয়ে আমরা কী করতে পারি, এটা কমাতে পারি। উই মে অলসো, আমরা আরও পারি, ইউজ ব্যবহার করতে, প্রপার লুব্রিকেন্টস, যথাযথ হচ্ছে কি জ্বালানি, লুব্রিকেন্টস, টু লেসেন দ্য লেভেল অফ এমিশন। লেসেন মানে কমানো, লেভেল মানে স্তর, এমিশন মানে হচ্ছে নিঃসরণ। অ্যান্ড পলিউটেন্টস, দূষিত করতে পারে এরকম পদার্থ। উই ক্যান এনকারেজ, আমরা আগ্রহ জাগাতে পারি, পিপল টু ইউজ, মানুষকে যাতে ব্যবহার করে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ সিএনজি, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা তরল পেট্রোলিয়াম গ্যাস, অথবা এলপিজি, ফর ফিউলিং দেয়ার কার্স, তাদের গাড়িকে জ্বালানি দেওয়ার জন্য। দ্য গভর্নমেন্ট, সরকার, মে রিলোকেট, পুনরায় স্থাপন করতে পারে, হ্যাজার্ডাস, বিপজ্জনক, ইন্ডাস্ট্রিজ, শিল্প প্রতিষ্ঠানগুলো, যেমন ব্রিক কিলন্স, যেমন ইটভাটা, টু এরিয়াস, সেই এলাকাগুলোতে, অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, অ্যাওয়ে মানে দূরে, হিউম্যান তো মানুষ, হ্যাবিটেশন মানে হচ্ছে বসবাসের অবস্থান বা জায়গা থেকে দূরে আমরা এটা স্থাপন করতে পারি। ওয়াটার পলিউশন পানি দূষণ। ওয়াটার পলিউশন পানি দূষণ ক্যান অকার হতে পারে, ইন ওশানস, কোথায়, সমুদ্রে, রিভার্স নদীতে, লেক দিঘিতে, পন্ড পুকুর, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স, পাতালে থাকা যেই পানির যে একটা মজুদ আছে সেখান থেকে, মানে পাতালপুরি আর কি। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস, যেমন যেহেতু বিভিন্ন হচ্ছে পানির উৎস, ফ্লো টুগেদার, একসাথে বয়ে যায়। দ্য পলিউশন ক্যান স্প্রেড, দূষণটা হচ্ছে ছড়াতে পারে, স্প্রেড করতে পারে, ইজিলি, সহজে, অ্যান্ড কুইকলি, এবং দ্রুত। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, কজেস মানে কারণ,
পানি দূষণের কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড আছে ইনক্রিজড বর্ধিত সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটির থেকে যেই তলানিটা থাকে, মাটির তলানি মানে হচ্ছে যেগুলোর ময়লা আবর্জনা থাকে সেগুলো, ইরোশন ক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। ইমপ্রপার মানে হচ্ছে নিয়মের বাইরে আর কি, যত্রতত্র, ওয়েস্ট ডিসপোজাল ময়লা আবর্জনা ডিসপোজ করা, ফেলে দেয়া, অ্যান্ড লিটারিং এবং যেখানে সেখানে আবর্জনা ফেলাকে কি বলে, লিটারিং বলে। লিকেজ অফ সয়েল পলিউশন, লিকেজ মানে কি, কোনো কিছু লিক হয়ে দুর্ভাগ্যজনকভাবে বা অ্যাক্সিডেন্টালি কোনো কিছু কোথাও থেকে বের হয়ে যাওয়া, সয়েল পলিউশন। তাহলে মাটি দূষণের যে লিকেজটা সেটা ইনটু ওয়াটার সাপ্লাই, সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাইতে পানি যেখান দিয়ে যায় সেখানে চলে যাওয়া, মিশে যাওয়া। অর্গ্যানিক ম্যাটেরিয়ালস, অর্গ্যানিক মানে মৌলিক কিছু উপাদান, দ্যাট ডিকে যেটা ক্ষয় হয়ে যায়, ইন ওয়াটার সাপ্লাই যেটা পানি দূষণের কারণে কী হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড, নদী ভূমিকে দূষিত করা, মিনস অর্থ হচ্ছে পলিউটিং দ্য ওয়াটার, তাহলে ভূমিকে দূষিত করলে পানিকেও দূষিত করা হয়। থ্রোয়িং অ্যাওয়ে ছুঁড়ে ফেলা, আর টক্সিক সাবস্ট্যান্স একটা বিষাক্ত কোনো বস্তু, অন দ্য গ্রাউন্ড মাটিতে, নিয়ার আ ওয়াটার সোর্স একটা পানির উৎসের কাছাকাছি, মিনস অর্থ হচ্ছে ইট ইভেনচুয়ালি এটা ঘটনাক্রমে রিচেস পৌঁছায়, দি বডি অফ ওয়াটার পানির বডিতে এটা কি ঘটনাক্রমে পৌঁছায়। অর্থাৎ আমরা যদি কোনো ময়লা পানির কোনো উৎসের কাছাকাছি ফেলে দেই, এটা ধীরে ধীরে একটা সময় পানিতেই গিয়ে কি মিশবে। অ্যাজ আ রেজাল্ট ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেস শিল্প বর্জ্যগুলো, মাস্ট নট বি ডিসপোজড, মাস্ট মানে অবশ্যই, নট বি ডিসপোজড ফেলা যাবে না, ইন রিভার্স নদীতে, অর লেকস অথবা দিঘিতে। উই নিড টু বি মোর কেয়ারফুল, উই নিড আমাদের প্রয়োজন, টু বি মোর কেয়ারফুল আরও বেশি সতর্ক হওয়া, অ্যাবাউট সম্পর্কে, ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেস টু তাহলে গৃহস্থালী যে ময়লা আবর্জনা ডিসপোজ করা বা ফেলে দেয়া এটার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, কীটনাশকের ব্যবহার, মিনস অর্থ হচ্ছে দ্যাট যে ওয়েন ইট রেন্স যখন বৃষ্টি হয়, কেমিক্যালস রাসায়নিক, ইউজড ইন দ্য লন অর গার্ডেন তাহলে বাগানে অথবা চাষের জায়গায়, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ এটা হচ্ছে ওয়াটার বডি মানে হচ্ছে জলাশয়ের মধ্যে কি হয়, ধুয়ে চলে যায়। আমরা যখন জমিতে কীটনাশক দিই সেই কীটনাশকগুলো আস্তে আস্তে ধুয়ে কোনো জলাশয়ে, নদী বা পুকুর বা কোথাও মিশে যায়। দেয়ারফর অতএব উই মাস্ট বি অ্যাওয়ার আমাদের অবশ্যই অ্যাওয়ার হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, অফ দি ডেঞ্জার্স বিপদ, অফ ইউজিং পেস্টিসাইডস ঠিক আছে, কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত। অ্যাজ যেহেতু দে মে তারা করতে পারে, পলিউট তারা দূষিত করতে পারে, আওয়ার রিভার্স আমাদের নদী, ক্যানালস খাল, অ্যান্ড লেকস এবং লেকস মানে দিক। সয়েল পলিউশন ভূমি দূষণ বা মাটি দূষণ। অ্যামাং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে বিশেষ, কজ মানে কারণ, মোস্ট মানে বেশিরভাগ, অ্যামাং মানে মধ্যে, বেশিরভাগ বিশেষ কারণগুলোর মধ্যে অফ সয়েল পলিউশন মাটি দূষণের, ইজ দ্য ইনরমাস, ইনরমাস মানে অনেক আকারে বা আয়তনে অনেক বেশি, ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে অনেক বেশি পরিমাণে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প বর্জ্য, হুইচ ইজ বিইং প্রডিউসড যেটা হচ্ছে প্রডিউসড মানে তৈরি করা হচ্ছে এভরিডে প্রতিদিন, বাট নট ডিসপোজড কিন্তু নষ্ট করা হচ্ছে না বা ফেলে দেওয়া হচ্ছে না প্রপারলি ঠিকঠাক মতো। দি মিসম্যানেজমেন্ট এই অব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট হচ্ছে অব্যবস্থাপনা, অফ হাউসহোল্ড ওয়েস্টেস গৃহস্থালী বর্জ্যের বা আবর্জনার, পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিন বিশেষ করে পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট কারণ হয়েছে, সিরিয়াস থ্রেট ঝুঁকিপূর্ণ, থ্রেট মানে হচ্ছে হুমকি, সিরিয়াস মানে অনেক ভয়াবহ হুমকির তৈরি হচ্ছে কারণ হচ্ছে, টু দ্য সয়েল মাটির, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম এবং নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য মানে সরে যাওয়ার সিস্টেমটাকে কী বলে, ড্রেনেজ সিস্টেম। অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন মাটি দূষণ আরেকটা কারণ হচ্ছে, ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ইউজ মানে ব্যবহার, এগ্রিকালচারাল মানে কৃষিজ, পেস্টিসাইড মানে কি কীটনাশক, ফার্টিলাইজার সার এটসেট্রা ইত্যাদি। সামটাইমস মাঝে মধ্যে, ফিউল লিকেজ জ্বালানির হচ্ছে কি লিকেজ, জ্বালানি হঠাৎ বের হয়ে কোথাও চলে যাওয়া, ফ্রম অটোমোবাইলস গাড়ি থেকে, অটোমোবাইল মানে যানবাহন, মে গেট ওয়াশড ধুয়ে যেতে পারে, অ্যাওয়ে দূরে, বাই রেইন বৃষ্টির দ্বারা, অ্যান্ড
সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল, সিপ মানে শুষে নেওয়া, ইনটু দ্য নিয়ারবাই সয়েল, মাটির সেটটাকে শুষে নিতে পারে। পেস্টিসাইডস, কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার এবং সার আর ইউজফুল, উপকারী ফর প্ল্যান্ট গ্রোথ। তাহলে প্ল্যান্ট হচ্ছে গাছ, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে গাছ বৃদ্ধি পাওয়ার জন্য এই কীটনাশক এবং সার উপকারী, বাট কিন্তু দের ওভার ইউজ, তাদের অতিরিক্ত ব্যবহার হ্যাজ লেড টু সয়েল পলিউশন, তাদের অতিরিক্ত ব্যবহার আমাদেরকে মাটি দূষণের দিকে নিয়ে গিয়েছে। লেড হচ্ছে লিডের পাস্ট ফ্রম। ন্যাচারাল ফার্টিলাইজার্স, প্রাকৃতিক সার, অ্যান্ড কম্পোস্ট এবং মিশ্র সার ক্যান বি ইউজড, ব্যবহার করা যেতে পারে, ইনস্টেড অফ, পরিবর্তে, দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, তাদের যে রাসায়নিক যে বিকল্পগুলো আছে সেটার বদলে প্রাকৃতিক সার ব্যবহার করা যেতে পারে এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে, রিসাইকেল করা অর্থাৎ একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেইটার যেই মূল যে বস্তুটা সেটাকে নতুন করে আবার মেশিনে দিয়ে যে তৈরি করা, রিসাইকেল করা, এটা ইজ অ্যানাদার ওয়ে, এটা হচ্ছে আরেকটা উপায় টু রিডিউস, কমানো, অ্যান্ড কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করা সয়েল পলিউশন। তাহলে কমানো এবং নিয়ন্ত্রণ করার আরেকটা উপায়। রিসাইক্লিং পেপারস, পেপার রিসাইক্লিং করা অর্থাৎ কাগজ রিসাইকেল করা, প্লাস্টিক রিসাইকেল করা, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস এবং অন্যান্য যে বস্তু, রিডিউসেস, কমিয়ে দেয়, দ্য ভলিউম, আয়তন, পরিমাণ, ভলিউম বা পরিমাণ অফ রিফিউজ, রিফিউজ মানে যেটা আমরা ফেলে দিই, ইন ল্যান্ডফিলস, ল্যান্ডফিল মানে ময়লা ফেলার ভাগার বা ময়লা ফেলার বিশাল জায়গা। তাহলে রিসাইকেল করলে কি হয়, এই জায়গাটাতে যে পরিমাণ ময়লা আসে সেটা কমে যাবে। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষ নিধন, বন উজাড় করে ফেলা। অলসো কজেস, আরও কারণ হয় ইরোশনের, ক্ষয়ের। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, পলিউশন মানে দূষণ, লস মানে হচ্ছে লস করা, অফ ফার্টিলিটি, ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা, ইন দ্য টপ সয়েল, টপ সয়েল মানে হচ্ছে মাটির ঠিক একেবারে উপরের ভাগের যেই লেয়ারটা যেটাতে আমরা চাষ করি, যেটাতে কি থাকে, জৈব উপাদান থাকে, যেটাতে হচ্ছে এই যে কোনো ফসল চাষের উপযুক্ত, সেটাকে বলে টপ সয়েল। প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ করা, অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বনায়ন করা বা গাছ রোপণ করা। হেল্প, প্রিভেন্ট, এটা প্রতিরোধ করতে সাহায্য করে সয়েল ইরোশন, সয়েল ইরোশনকে অর্থাৎ মাটি ক্ষয়কে, অ্যান্ড পলিউশন এবং দূষণকে।